আজ থেকে কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প যখন ঘোষণা করেছিল যে তারা ভারতকে F-35 দিতে প্রস্তুত, তো তখন আমি আপনাদের বলে দিয়েছিলাম যে বর্তমান সময়ে পর্দার পেছনে যে কথাবার্তা হচ্ছে F-35 ফাইটার জেটকে নিয়ে, সেটা এখন সম্পূর্ণ পর্দার বাইরে আসার জন্য প্রস্তুত। খুব তাড়াতাড়ি আপনারা যেটা শুনতে পাবেন, যেটাকে নিয়ে কথাবার্তাও শুরু হয়ে যাবে। এই মুহূর্তে ভারতের যত বড় বড় মিডিয়া হাউস আছে বা মিডিয়া সোর্স আছে, আমি নিউজ আর্টিকেলগুলো দিলাম না, কারণ আপনারা জাস্ট গুগলে লিখে সার্চ করলে পেয়ে যাবেন প্রচুর নিউজ সোর্স। সেই সমস্ত রিপোর্টগুলোতে বলতে শুরু করে দিয়েছে যে ভারত শুধুমাত্র F-35কে নিয়ে ইন্টারেস্টিং, বরং খুব তাড়াতাড়ি আধিকারিকভাবে এটাকে ঘোষণা করবে। এমনকি ইকোনমিক টাইমসে এটা পর্যন্ত বলে দিয়েছে যে ভারত F-35কে কেনার জন্য রাফেলের মতো রাস্তাকে বেছে নেবে, আর রাফেলের মতো সংখ্যাতে F-35কে কেনা হবে। যেখানে 36টি সংখ্যা F-35 মানে বায়ু সংখ্যার হিসাবে 2 স্কোয়াড্রনকে কেনার সম্ভাবনা রয়েছে, যেটির প্রসেস হবে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট অনুসারে। আর এটা আমি আপনাদের অবশ্যই বলেছিলাম যে আমেরিকার সরকার আধিকারিকভাবে বলে দিয়েছিল যে আমরা ভারতকে F-35 দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু ডিলটি করব আমরা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট অনুসারে। মানে আমেরিকা শুধুমাত্র ভারত সরকারের সাথে ডিল করতে চায়, কেননা ভারতও এটা দেখা গেছে যে আমরা যখন কোনো ডিলকে গভর্নমেন্ট টু গভর্নমেন্টে করি না, তখন কিন্তু এতে অনেক দালালের নাম আসে, কিছু জায়গা তো ঘোটালা পর্যন্ত হয়ে যায়, যেটিতে অনেক বড় একটা প্রবলেম তৈরি হয়। যেমনটা আপনাদের নিশ্চয়ই মনে আছে, যেমনটা আমরা ইতালির সাথে ভিআইপি হেলিকপ্টারের ডিলকে করেছিলাম, তারপরে কত বড় একটি ব্ল্যান্ডার খাড়া হয়ে গেছিল, যে কারণে তাদের সাথে আমাদের সম্পর্ক তো খারাপ হয়ে গেছে, যেটিতে ইতালিরও কিন্তু অনেক বড় লোকসান হয়, কারণ আমরা ইতালি থেকে অস্ত্রকে কেনা বন্ধ করে দিয়েছি। আর এর জন্য তারা রাফেলের মতো অপশানকে সব থেকে বেস্ট বলে মনে করে, যেটা ছিল গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ডিল। মানে আমেরিকার সরকার তাদের লকহিড মার্টিনের থেকে F-35 কিনে তারা ভারতকে বিক্রি করবে। আর এই রাস্তাটা একদমই বেস্ট, যেটিতে কোনো দালাল আসে না, ঘোটালা হয় না, যা কিছু হয় সব কিছু সম্মুখ সামনে। মানে এখানে সব থেকে বিশেষত্ব এটাই যে ফাস্ট ট্র্যাকে ডেলিভারি করে আমেরিকা, আর গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ডিল হলে আমেরিকা আরও বেশি তাড়াতাড়ি সাপ্লাই দেবে আমাদের, কেননা মাঝ থেকে সব কিছু সরে তো যায়, যেটাতে কোনো কনফিউশন থাকে না। দুটো পার্টি ডাইরেক্ট কথা বলে, ডেলিভারি ডেট দেয়, আর সব কিছু কনফার্ম করে। দ্রুত গতির সাথে তারা বায়ুসেনাকে হ্যান্ড ওভারও করে দেয়। আর এই জন্য এই রাস্তাকে একদম বেস্ট বলে মনে করা হয়। আর F-35 যদি ভারতে আসে, তাহলে এখানে আমেরিকা ভারত দুটো দেশই শিওর যে এই ডিলটা গভর্নমেন্ট টু গভর্নমেন্টই হবে। আপনাদের বলে দিই যে এখন এটা এখনো কনফার্ম নয়, তবে এখানে 36টা সংখ্যা এই কারণে বলা হচ্ছে, কারণ যদি আমরা রাফেলের মতো রাস্তাকে বেছে নিই, এখানে রাফেলও কিন্তু আমরা 36টা কিনেছিলাম, কেননা অ্যাকচুয়ালি সংখ্যাটা আরও বাড়তেও পারে আবার কমতেও পারে। কিন্তু আপনারা এতটুকু তো ধরে নিন যে 36টা মিনিমাম F-35 অবশ্যই। কিন্তু এটাও ঠিক যে আমরা 100 বা 150 কখনোই কিনবো না। আর এখানে লিমিটেড সংখ্যা মানে এটাই বোঝায় মিনিমাম 36, সর্বোচ্চ 70। আর এটা না একদম কম সংখ্যার, আর না একদম বেশি সংখ্যার। আর এত বড় একটা পরিমাণে বিশ্বের সেরা বেস্ট স্টিলথ ফাইটার জেটের কথা বলছি, যেটা আমরা মাত্র 10 বছরের জন্য চাই। তারপরে আমরা আমাদের অ্যামকাকে তো প্রচুর পরিমাণে তৈরি করে নিতেই পারবো বা যুক্ত করতে পারবো। তখন আমাদের না F-35 এর কোনো প্রয়োজন হবে, না বিশ্বের আর কারো দেশের কাছে থেকে 5th জেনারেশনের ফাইটার জেট নিতে হবে, কেননা আমরা যেটা দিয়ে কিছুটা সময় আমরা কাজ চালাতেই চাই। আর ততদিন পর্যন্ত আমরা নিজেদের 100+ অ্যামকা লড়াকা বিমান তৈরি করে ফেলবো। কিন্তু আপাতত এই মুহূর্তে ব্যাপারটা বা এই গ্যাপটাকে পূর্ণ করার জন্য অবশ্যই আমাদের 5th জেনারেশনের ফাইটার জেট লাগবে। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন, তাহলে কি ফাইনালি ভারত F-35কে কিনতে চলেছে? এর উপর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।